আজ পবিত্র হজ, লাখো মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, ত্যাগের ঈদের অপেক্ষা। ঈদ উদযাপনে গ্রামের বাড়ি ফিরছেন কর্মজীবীরা। বাস ট্রেনে ভিড়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট, ঝুঁকি নিয়ে ট্রাকে ছুটছেন অনেকে। সারা দেশে জমজমাট কোরবানির পশুর হাট, বেড়েছে বেচাকেনা, চাহিদা বেশি মাঝারি গরুর, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ নয়, এখনই অবস্থান বদলাবে না নয়াদিল্লি, আইনি ও কূটনৈতিক জটিলতা দেখছেন ভারতের বিশ্লেষকরা। আজ পবিত্র হজ। গতকাল মিনায় রাত যাপনের পর আজ সূর্যোদয়ের পর থেকেই আরাফাতের ময়দানে জড়ো হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। আজ আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেয়া হবে। খুতবা শেষে হজযাত্রীরা এক আজান ও 2 ইকামতে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা, জিকির ও বিশ্ব শান্তির জন্য মোনাজাত। এই দিনটিকে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচনা করা হয়। দিনভর আরাফাতে অবস্থানের পর সূর্যাস্তের পরপরই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। সেখানে পৌঁছে তারা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন এবং খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। শয়তানকে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর মুজদালিফা থেকে সংগ্রহ করা হবে। এরপর আগামীকাল 10 জিলহজ মিনায় ফিরে বড় জামরাতে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর পশু কোরবানি সম্পন্ন করে ইহরাম ত্যাগ করবেন তারা। তারপর পর্যায়ক্রমে কাবা শরীফ তাওয়াফ ও সাফা মারওয়া সাই এবং বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। ঈদের বাকি আর মাত্র একদিন, শেষ সময়ে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। ভোর থেকেই একের পর এক বাস ঢাকা ছাড়ছে। সকালে এমন চিত্র দেখা গেছে মহাখালী বাস টার্মিনালে। কোনো কোনো রুটে পর্যাপ্ত বাস থাকলেও বেশ কিছু রুটে সংকট আছে। এতে অপেক্ষায় থাকতে হচ্ছে অনেক যাত্রীকে। বিশেষ করে টার্মিনালে এসে টিকিট না পাওয়া ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও আছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সড়কে কিছু জায়গায় যানজট থাকায় সময় মতো আসতে পারছে না বাস। এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তারা। এদিকে বাস টার্মিনালে যানজট এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। রমজানের ঈদের থেকে এই ঈদে একটু অনেক শৃঙ্খলার মধ্যে দেখা যাচ্ছে বাস টার্মিনালগুলো, এবং রাস্তার গাড়িগুলো দেখা যাচ্ছে একটু যানজট কম আছে। মা আছে, বাবা আছে, বোন আছে, তারা ভাবতেছে হয়তো জাম আজকে জানাইছি সকালে। কাউন্টারে মানে নাই, মানে মাস্টার নাই গিয়া কেউ বলতেছে গাড়ি নাই, কারণ ভাড়া অতিরিক্ত মানে লুকায় ভাবে একটু ভাড়া বেশি নিতে আছে। 12 জন মানুষ আছি, কোনো টিকিট পাই নাই, সিটও পাই নাই, এখন বর্তমান বসে আছে, কি কোনো দিশা পাইতেছি না। বাসে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কেমন দেখছেন এবারের ঈদ যাত্রা? কোনো ধরনের যাত্রী ভোগান্তির কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। ভোগান্তির অভিযোগ তো রয়েছে, পাশাপাশি অনেকগুলো অভিযোগ রয়েছে, ভাড়া বেশি আদায়ের অভিযোগ রয়েছে এবং এই অভিযোগ স্বীকারও করেছেন 2-1 বাসের যারা সহকারী রয়েছেন। আমি আছি মহাখালীর বাস টার্মিনালে। এই টার্মিনাল থেকে আসলে দেশের 64টি জেলায় বাসগুলো ছেড়ে যায়, ঢাকা ছেড়ে যায়। তো বেশ কিছু বাসই আমরা দেখেছি যেগুলো আসলে পর্যাপ্ত নেই, বিশেষ করে ইউনাইটেড বাস এবং শৌখিন বাস, এই বাসগুলো আসলে পর্যাপ্ত নেই। আমরা যাত্রীরা বলছেন যে এই বাসগুলোর জন্য তারা অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করছেন, 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টার মতো অপেক্ষা করছেন। পাশাপাশি ঈদের আগে প্রত্যেক বছরই যেটা হয়ে থাকে আসলে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ,
সেই অভিযোগ কিন্তু এবারও রয়েছে এবং কিছু কিছু বাসে 100 থেকে 200 টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগ আসলে যাত্রীদের পক্ষ থেকে রয়েছে। পাশাপাশি বাসগুলোতে দাঁড়িয়ে যাত্রী নেওয়ারও কিন্তু অভিযোগ অনেকেই করেছেন এবং তারা বলছেন যে তারা নিয়মিত সময়ে আসলে যে বাসটিতে 300 টাকায় যেতেন সেটি এখন 500 টাকা নেওয়া হচ্ছে। তবে যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু সেই অভিযোগ 1-2 জন স্বীকার করেছেন যে তারা হয়তো 25 থেকে 50 টাকার মতো ভাড়া বেশি নিচ্ছেন। আবার অনেকে অভিযোগটি অস্বীকারও করেছেন, বলছেন যে তাদের যেহেতু ঈদের সময় আসার পথে বাস যাত্রী ছাড়া আসতে হয়, সেক্ষেত্রে তারা নিয়মিত যে ভাড়া নিয়ে থাকেন সেই ভাড়ায় আসলে তাদের পক্ষে এখন গেলে জ্বালানি সংকট মোকাবেলা এবং যেই বাসের যেই খরচ রয়েছে সেই খরচ দিয়ে আসলে তাদের পক্ষে টিকিয়ে রাখা সম্ভব নয়, সে কারণে তারা আসলে বেশি নিচ্ছেন এমন কথাই বলছেন। তো যদি ভাড়া বাড়তির বিষয়টা বাদ দেই, সড়কে তেমন যানজট কিন্তু আসলে নেই। যাত্রীরা বলছেন যে যানজট নেই, তারা নিরাপদে যেতে চান, নির্বিঘ্নেই যেতে চান এবং পরিবারের সঙ্গে আসলে ঈদুল আজহা খুব সুন্দরভাবেই উদযাপন করতে মুখে আছেন। আজকে এবং কালকের দিনই রয়েছে, যাত্রীরা যাবেন এবং পরশু থেকে পবিত্র ঈদুল আজহা। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। ঈদে ঘরমুখো মানুষের ঢল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। সকালে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে। ট্রেনের ভেতরে আসন তো দূরের কথা, অনেক বগিতে তিল ধারণের জায়গা নেই। ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে রেল কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেলেও শেষ পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিছু বগি তুলনামূলক ফাঁকা থাকলেও অসংখ্য মানুষকে ট্রেনের ছাদ ও গেটে চড়ে ঝুঁকি নিয়ে যাত্রা করতে দেখা গেছে। ট্রেন ছাড়ার অন্তত আধা ঘন্টা আগেই বুড়িমারি এক্সপ্রেসের ছাদ মানুষে ভরে যায়। একাধিক বগির গেটেও ঝুলে থাকতে দেখা যায় যাত্রীদের। নিরাপত্তা কর্মীরা যাত্রীদের ছাদ থেকে নামানোর চেষ্টা করলেও যাত্রীর চাপে তারা এক প্রকার অসহায় হয়ে পড়েন। ঢাকা থাকার সবচেয়ে বড় আনন্দটাই হলো যে ঈদে বাড়ি যাওয়া, এটা নিয়ে আমরা আর কি সবসময় আশা নিয়ে থাকি কখন ঈদ আসবে, কখন বাড়ি যাব। এই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমাদের সিলেটি এক্সপ্রেস ট্রেনটা অলরেডি সে 40 মিনিট লেট করে ফেলছে, মানে অলরেডি 40 মিনিট লস। তারপরে দেখি কতক্ষণে ঢুকে তারপরে আমরা উঠতে পারি। মানুষের অনেক ভিড়, অনেক ধাক্কাধাক্কি করে হয়তো ট্রেনে ওঠা লাগতে পারে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী হাসিফ পান্থ। হাসিফ, যাত্রীর চাপ তো বেড়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চাপ ঠেকাতে বা ছাদে যাত্রী ওঠানামা নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। কমলাপুরে সেই ঠিক সকাল থেকেই ভোর থেকেই এখন পর্যন্ত কিন্তু 13টি ট্রেন ছেড়ে চলে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমার পাশে যে ট্রেনটি সেটিও ছেড়ে যাবে। তবে যে বিষয়টি বললেন যে ট্রেনের ছাদে যাত্রীর প্রবণতা, এটি কিন্তু বেশ কয়েকটি যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে সেগুলোতে কিন্তু দেখা গিয়েছে। পাশাপাশি যদি বলি ভিড়ের কথা, আমার পেছনের চিত্রটি যদি আমি একটু দেখাই, বেশ চাপ পড়েছে যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি আছে এবং সেই একদিনকে কেন্দ্র করেই ঘরমুখো মানুষ যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে নগর ছাড়া শুরু করেছে এবং সেই প্রেক্ষিতে যদি বলতে হয় সকাল থেকেই ভোর থেকে কিন্তু আসলে রাজধানীর যেই রেল স্টেশন কমলাপুর সেখান থেকে কিন্তু আসলে প্রতিনিয়ত কিন্তু আসলে চাপ বেড়ে যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা যারা এখানে দায়িত্বে রয়েছেন যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না হয় এ বিষয়টিও কিন্তু আসলে দেখছেন। এছাড়াও প্রতি মুহূর্তে কিন্তু আসলে রেল কর্তৃপক্ষের যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে পরিদর্শন করছেন। পাশাপাশি সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, সাদি আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় যাবেন? আমি খুলনায় যাব। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা ভাই বোন আছে। ট্রেন কখন এবং পূর্বের তুলনায় এখন কেমন পরিবেশ দেখছেন? ভালো পরিবেশ আছে, ট্রেন আছে 11টা 20-এ নকশিকাতা ট্রেনে যাব। সাদিয়া, কথা বলছিলাম একজন যাত্রীর সঙ্গে যিনি খুলনাগামী। আর যদি বলি সার্বিক দিক থেকে সেই ভোর থেকেই এই কমলাপুর রেল স্টেশন আজ সারাদিন আমরা জানতে পেরেছি প্রায় 56টি ট্রেন সবকিছু ঠিকঠাক থাকলেই কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে তারা সারা দেশের উদ্দেশ্যে রওনা করবে। এর পাশাপাশি যদি বলি যে বিগত সময় যেমন টিকিট কালোবাজারি কিংবা যে অনিয়মগুলো দেখা যেত এখন পর্যন্ত তেমন একটা অভিযোগ কিন্তু আসেনি। তবে এই যে
পথ, সেই প্রবেশ পথে কিন্তু নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে যদি কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা অভিযোগ এসে থাকে সাদিয়া, অবশ্যই সেটি আপনার মাধ্যমে জানিয়ে দিব। আপনাকে ধন্যবাদ। সাভার শিল্পাঞ্চলে বেশ কিছু কারখানা ছুটি ঘোষণার পর মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, মহাসড়কে কোনো যানজট আছে কিনা বা সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে বিস্তারিত জানাবেন? সাভারে যেহেতু দুটি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা আরিচা আর একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশ। তবে এখন পর্যন্ত এই ঈদযাত্রায় আমরা কিন্তু আসলে যানজটের যে ভোগান্তিটি, সেই ভোগান্তিটি এখন পর্যন্ত দেখতে পাইনি। যদিও গতকাল গার্মেন্টস কারখানাগুলো এই অঞ্চলে ছুটির পর দুপুরের পর থেকে আমরা এই সড়কে যানবাহন এবং যাত্রীদের চাপ অনেকটাই বাড়তে দেখেছি, এবং আজকেও কিন্তু বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হবে। অর্থাৎ আজকে বাকি যে কারখানাগুলো গতকাল বন্ধ ঘোষণা করা হয়নি, সেগুলো আজকে ছুটি ঘোষণা করা হবে। সেই ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে আজকে বিকালের পর থেকে হয়তোবা এই সড়কে একটি মানুষের বিশাল ঢল নামতে পারে। তবে এখন পর্যন্ত যদি এই সড়কের পরিস্থিতি বলি, নিরাপদে নির্বিঘ্নে সড়কগুলি পার হতে পারছেন। যদিও বাস স্ট্যান্ড এলাকাগুলিতে আমরা যানবাহনের ধীরগতি দেখতে পেয়েছি, যেটি মূলত যাত্রী ওঠানামার জন্য। বেশ কিছু যাত্রীদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। এখন পর্যন্ত যেহেতু এই সড়কগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের খুব একটা অভিযোগ আমরা পাইনি, তবে যানবাহনের কিছুটা সংকটের কথা কিন্তু সকালে যাত্রীরা আমাদের কাছে তুলে ধরেছেন। সড়কের পরিস্থিতি যদি বলি, যেহেতু নবীনগর চন্দ্রা সড়কে উন্নয়ন কাজ ঘিরে একটু সড়কে ভাঙাচোরা অবস্থা রয়েছে এবং সংকীর্ণ সড়ক রয়েছে, সেই ক্ষেত্রে এই পয়েন্টটি সহ এই ঢাকা জেলার ভিতরে যে অংশগুলো গুরুত্বপূর্ণ, সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, এবং এই পুলিশের কিন্তু একাধিক টিম এখানে কাজ করছে। শুধুমাত্র যে এখানে যানবাহন নির্বিঘ্নে পার হতে পারবে সেটি নয়, নিরাপদ এবং ছিনতাই চুরি এসব বিষয় যেন প্রতিহত করতে পারে, সেই বিষয়েও কিন্তু পুলিশের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল পুলিশ সুপার ঢাকা জেলা নিজে এই অঞ্চলটি পরিদর্শন করেছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে সড়কের উন্নয়ন কাজ ঘিরে কিছুটা ভোগান্তি থাকলেও আসলে নির্বিঘ্নে এবং নিরাপদে যেন এই সড়কটি পার হতে পারে, সেই ব্যবস্থাটির জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন সেগুলো নেওয়া হয়েছে। যদি এক কথায় বলি যে এখন সাভারের পরিস্থিতি ভালো, সড়কগুলো পার হতে যাত্রীদের খুব একটি ভোগান্তির শিকার হতে হচ্ছে না। শফি, আপনাকে ধন্যবাদ। জমজমাট কোরবানির পশুর হাট, বেড়েছে বেচাকেনা। রাজধানী গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, হাটে পশু সরবরাহ তো বেড়েছে, ক্রেতা বিক্রেতাদের সমাগম কেমন, বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। সাথে যেহেতু কাল বাদে পরশু ঈদ, সেক্ষেত্রে কিন্তু সরবরাহ বাড়ার পাশাপাশি ক্রেতার সংখ্যাও বেড়েছে, বিক্রিও বেড়েছে। আমরা গাবতলী কোরবানির পশুর হাটে এসেছি, সকাল থেকে দেখেছি যে ক্রেতার সমাগমটা উপচে পড়া। কারণ হচ্ছে আমরা গতকাল কি জানানোর চেষ্টা করেছিলাম যে গতকাল রাত থেকে বা বিকেল থেকে ক্রেতার সমাগমটা বৃদ্ধি পাবে এবং কি বিক্রিটাও বৃদ্ধি পাবে। সে বিষয়টাই কিন্তু আসলে এখন যেটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু সত্য হলো, কারণ বেচা বিক্রি বেড়ে গেছে। যেমনটা চাহিদা সম্পূর্ণ, যেমন ছোট এবং কি মাঝারি সাইজের গরুর চাহিদাটা বেশি, সেক্ষেত্রে সাধারণ যারা রাজধানীবাসী রয়েছেন, যারা ক্রেতা রয়েছেন, তারা কিন্তু এসে কিনে নিয়ে যাচ্ছেন সেই তাদের পছন্দের কুরবানির পশুটি। এছাড়াও বড় গরু বড় দাম চাচ্ছেন, এমনকি ছোট এবং কি মাঝারি সাইজের গরু তাদের কিন্তু সাধ্য মতো চাচ্ছেন, এবং কি দর কষাকষিও চলছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এমনকি আমরা হাসিলগড়ের যে আশেপাশে গরু কেনার যে ধুম পড়েছে, গরু বিক্রির যে ধুম পড়েছে, সেটাও দেখেছি। এর পাশাপাশি অনেকেই 2টা 3টা 4টা 8টা করে গরু নিয়ে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি। সেটা নিয়েও কিন্তু অনেকটাই হতাশ, এবং কি আমরা দেখেছি ব্যাপারীদের, কারণ তাদের দামে সেই দাম অনুযায়ী কিন্তু ক্রেতারা বলছেন না। এখানে কয়েকজন ব্যাপারী রয়েছেন। আপনি কোত্থেকে এসেছেন, কত টাকা চাচ্ছেন, কয়টা গরু এখন পর্যন্ত বিক্রি হয়েছে? আমি মানিকগঞ্জ থেকে এসেছি। মানিকগঞ্জ থেকে 8টা গরু আনছিলাম, একটা গরু বিক্রি হয়েছে। মনে হয় এই গরুটার দাম চাইতেছি 2,80,000। এটার মনে হয় দাম হইতেছে না। মন খারাপ করছেন কেন? মন খারাপ কালকের দিন এখন এইভাবে থাকলে তো কালকেও বেচা কিনে হবে না, এই জন্য একটু মন খারাপ লাগতেছে। আর যদি ভালো হয় তাহলে হয়তো বেচা কিনে হবে। কতদিন ধরে এখানে? না, আমরা আসছি আগামীকাল।
গতকালকে গতকাল আসছি। আচ্ছা, যেহেতু আগামীকাল আছে সেই প্রত্যাশায় থাকবে নাকি? হ্যাঁ, ওইটাই একটা আশা ভরসা আছে। রয়েছে আগামীকাল যেহেতু আছে। শুনছিলেন আসলে যেহেতু আবার অনেকেই ঈদের দিনেও কিন্তু অনেকেই গরু কিনেন রাজধানীবাসী, সেটাও আমরা দেখেছি প্রতি বছরই দেখা হয় যে রাজধানীবাসী ঈদের দিনটাতেও বেছে নেন কুরবানির পশু কেনার, তারপরের দিন তারা কুরবানি করেন, সেটাও কিন্তু আছে। তো সেক্ষেত্রে এই ব্যাপারে যিনি কথা বলছিলেন আসলে তিনি গতকালকে এসেছেন, কিন্তু এখনও তার 8টি গরু থেকে 1টি গরু বিক্রি হয়েছে, তাই তিনি হতাশায় ভুগছেন। এটা আসলে যে দামের যে তারতম্য, দামের যে পার্থক্য, সেটা বনিবনা হচ্ছে না। ক্রেতা এমনকি বিক্রেতাদের মাঝখানে যে একটা দর কষাকষি থাকে সেটা প্রতিনিয়ত থাকবেই। তারপরেও আসলে দেখার বিষয়, যেহেতু ক্রেতার সমাগম বৃদ্ধি পেয়েছে, বিক্রিও বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আসলে দেখা যাক পরবর্তীতে বা বিকেল নাগাদ আসলে ক্রেতার সমাগমটা আরও বৃদ্ধি পায় কিনা। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হামলার হুমকি থাকায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত চুক্তির কাছাকাছি নয় বলে জানিয়েছে ইরান। অন্যদিকে হিজবুল্লাহর উপর আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের সাথে চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি এমন ঘোষণা দিয়েও হঠাৎ নতুন করে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইনপুঁতে রাখার চেষ্টায় নিযুক্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা। সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে সেনাদের সুরক্ষার বিষয়ে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালীর কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের কাছে এ হামলা চালানো হয়। উপকূলীয় শহরটিতে ইরানের একটি বড় নৌঘাঁটি রয়েছে। তবে এই হামলার পর তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। হামলার আগ মুহূর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তি সইয়ের ইঙ্গিত দিলেও সুর নরম করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন চুক্তির জন্য কোনো তাড়াহুড়ো নেই। অন্যদিকে আলোচনা কিছুটা এগিয়েছে স্বীকার করলেও কোনো চুক্তি এখনই হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। এদিকে লেবানন ইসরায়েল 2 মাসের যুদ্ধবিরতিতে থাকলেও দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ্য করে তেল আবিবের হামলা চলছেই। এরই মধ্যে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।